4 বছর পরে, অর্থাৎ একটা বিধানসভা শেষ হওয়ার পরে আর একটা বিধানসভার শুরুতে একটা দায়িত্ব পেলেন, সামনে এলেন তৃণমূলের বহরমপুর শহরে, কি বলবেন? আমি তো পার্টির একনিষ্ঠ কর্মী, পার্টির সঙ্গে সবসময় থেকেছি। পার্টি যখন যেটা মনে করেছে, আমাকে যখন যে পোস্ট দিয়েছে, আমি সেই পোস্টটা যতটা পেরেছি সাধ্যমতো আমি কাজ করার চেষ্টা করেছি পার্টির সমৃদ্ধির জন্য, সংগঠনকে শ্রীবৃদ্ধির জন্য। এর আগে আমাকে তৃণমূল দল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমাদের সেনাপতি, তাদের নেতৃত্বে, তাদের নির্দেশে আমি বহরমপুর সাব ডিভিশনের সভাপতি ছিলাম। 2016 সালে তৃণমূল কংগ্রেসে আমি ধর্মতলার শহীদ সমাবেশের 21শে জুলাই মঞ্চে যোগদান করি এবং সেখানে আমি তারপর আমাকে বহরমপুর সদর সাব ডিভিশনের সভাপতি করা হয়। বহরমপুর, বেলডাঙ্গা, নওদা, রেজিনগর, বড়োয়া, এই 5টা ব্লক নিয়ে আমি সেখানে সব রকম পরিশ্রম করেছিলাম, সবাইকে সঙ্গে নিয়ে, দিদির ছবিকে সামনে রেখে, দিদির আদর্শকে সামনে রেখে, দিদির উন্নয়নের যোগ্যকে সামনে রেখে কাজ করেছি। কিন্তু তারপর থেকে আপনি প্রায় মুছে গেছিলেন, অনেকে ভুলেই যাচ্ছিল যে অরিত মজুমদার বলে একজন নেতা আছে তৃণমূলের, তাকে আবার ফিরলেন 26-এর ইলেকশনের আগে। আমি ঠিক এই জায়গাটাই বলছি, মোছামুছি কিছু নেই, আমি দলের সঙ্গেই আছি, দলের সঙ্গেই ছিলাম, দলের সঙ্গেই থাকবো। 21শে জুলাইও দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে 3টে এবং 6টে ওয়ার্ডের আপনি দায়িত্ব পেয়েছেন। এই ব্যতিক্রম বহরমপুর টাউনে 8টি ভাগে ভাগ করা হয়েছে। এই 8টি ভাগের মধ্যে একটি ভাগে আপনি দায়িত্ব পেয়েছেন এবং আপনার কনভেনর হচ্ছেন নারুগোপাল মুখার্জি, একসময় তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি, এখন চেয়ারম্যান। কাজটা কিভাবে হবে? কাজ আমরা যৌথভাবে করবো, আমাদের এটা কালেক্টিভ এফোর্টে কাজ হবে। আমরা সবাই মিলে একসঙ্গে করে পার্টির শ্রীবৃদ্ধি এবং বহরমপুর শহরে যাতে আমরা ভোটকে আরো বেশি বাড়াতে পারি, পার্টির এখানে সাংগঠনিক শ্রীবৃদ্ধি করতে পারি, এটা আমাদের সকলেরই লক্ষ্য হওয়া উচিত এবং লক্ষ্য হবে। এবং একদিকে ডেভেলপমেন্ট, একদিকে সংগঠন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, বাংলার মুখ্যমন্ত্রী, উন্নয়নের মূর্ত প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কাজ এগিয়ে নিয়ে যাবো। আপনাকে শেষ প্রশ্ন করবো, সাংসদ নির্বাচনে ইউসুফ পাঠান ভিন রাজ্য থেকে এসে মুর্শিদাবাদ জেলায় বহরমপুরের মতো একটা হেভিওয়েট আসনে জিতে সাংসদ হয়েছেন। 26-এর ভোট বিধানসভায় বহিরাগত নাকি ভূমিপুত্র, কাকে চাইছেন প্রার্থী হিসেবে? এটা আমি দলের একজন একনিষ্ঠ কর্মী, দলের নেত্রী, দলের নেতা, এনারা যা সিদ্ধান্ত নেবেন এটাই শিরোধার্য। যাকেই ওনারা প্রার্থী করবেন তাকে সামনে রেখে আমরা অল আউট সকলে মিলে কালেক্টিভ এফোর্টে আমরা কাজ করে আমরা এখানে পার্টির রেজাল্ট ভালো করব এবং আমাদের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সব রকম প্রচেষ্টা চালিয়ে যাব।